দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া। তুমি ভাবলে দুর্গা পুজোয় 500 কাপড় দান করে বিশাল কিছু করে ফেলেছি, জীবনে বাবা মাকে খেতে দেব না, আর মরে গেলে সাধ্যে 5000 লোক, লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। এবার হাতটা জোর করুন। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি হরি ভাই রে মেরণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বল, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বল। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এই পদাবলী কে লিখলেন? বাসুদেব ঘোষ মহাশয়। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি যে বললাম কেউ প্রতিবাদ করলেন না, সবাই মিলে চলুন বৃন্দাবন, তাহলে এটা কি বৃন্দাবন নয়? এটা বৃন্দাবন তো, তাহলে বৃন্দাবনে যেতে বললাম কেন? আমি জানি শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে সাথে। কোন বৃন্দাবন? কোন বৃন্দাবন? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন একটা ভজন গাই, বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন। বাহ, বেশ আনন্দ লাগছে না? বাংলা হলে সুবিধে হয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহা
কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশে গান বংশীব দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশে ঘাট বংশীব দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি শাখা জয় ধনু বৎসগণ দামাজি সখ্যা জয় ধেনু বর্ষ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মায়েরা এবার তো একটু জয় দিতে হবে তা জয় দিতে গেলে তো আর হাত নিচে রাখা যাবে না বাধ্যবাধকতা কিছু নেই যাদের হাত আছে তুলবেন যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই না না যাদের নেই তুলতে হবে না এ জন্মে হাত দিয়েছে হাত যদি গোবিন্দ সেবায় না লাগাও পরজন্মে হাতের পরিবর্তে দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন নাচ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন বাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন বাপাদ পদ্ম করিয়া সর লোকে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন লোকে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন নিতাই গৌড় হরি বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেছে কে বলেননি একটু হাত তুলুন তো বাহ মানে এগুলো যে পাগল হয়েছে বোঝা গেল বললাম কে বলেননি হাত তুলুন তাও তুলে দিয়েছে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी श्री महा रानी हमारी भूल बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी
तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी सन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ও মাইরা কাল সন্ধ্যাতেও কীর্তন হবে এখানে আজকে 4 দিন ও কালকেও হবে তাহলে আর সুযোগ পাবে না কালকে এখানে অন্ধকার তাহলে সুযোগ যখন পেয়েছি চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করুন কিভাবে করবেন হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন গীতা গৌর হরিব স্বর্গে সরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी স্বর্গে সরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी सबाई बोलबे। राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे चागांव में राधे राधे कबाड़ में राधे राधे चवन कटोरा राधे राधे जतेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदीप में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गपे कुंड में राधे राधे मधु कुंड में राधे राधे जीवन में राधे राधे राधस्वन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे श्रृंगारवन में राधे राधे जेलवन में राधे राधे मुक्तिवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में राधे राधे मुक्तिवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है कि नहीं है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मने থাকবে जब भी जबान खोले राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे मिला दे
বাৎসল্য স্নেহের অধিকারী মাতা যশোমতী আনন্দনন্দ ঘননন্দনকে, ভগবান শ্রীকৃষ্ণকে দধি দুগ্ধ ঘিত ঘোল নবনী সব খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। কানাই, উঠানে খেলা করবি, এক ধারে থাকবি, আর এইদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। বাচ্চাকে তুমি যা বলবে তারপরে চলে গেলেই বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ মা বলে যাচ্ছে, ও কানাই কি আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা কানাই, কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। এদিকে শিশুর স্বভাব, ধান রোদে দেওয়া, হামাগুড়ি দিয়ে ধানের কাছে গেছে, ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দে বিভোর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক এমতো সময় ওই পথ দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স বোঝেন তো? বোঝেন না? যারা গ্রাম বাংলায় পানিপুরি বিক্রি করে, পপকর্ন বিক্রি করে, ফল বেচতে আসে না, রাস্তা দিয়ে যায় না? বিশেষ করে গ্রাম বাংলা হলেও পানিপুরি তো আসবেই, ওই যে কি বলে আলু দিয়ে ফুচকা, যাই ফুচকা তো সবাই খায়। তাহলে হকার্স আসে না, তা এক ভদ্র মহিলা মাথায় করে ফল বিকতে যাচ্ছে ওই পথ দিয়ে, আর কৃষ্ণ তখন খেলা করছে। কেমন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আহা মরি রে, আইলা সে হো বলে কে নিবি আয়, আইলা সে হো তোরা কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, ফল বেচিবা। আরে ফল নেবে নাকি গো? ভালো ফল। যেই না হাঁক দিয়েছে অমনি কি হলো? ফল লেহ ডাকে পুনো সে হো, বলে লেগো ডাকে পুনো সে হো। এই চলে যাচ্ছ কেন? ফলটা নিয়ে যাও, পাকা মিষ্টি ফল গো, জীবনেও পাবেন। ফল লেহ ডাকে পুনো সে হো, বলে লেগো ডাকে পুনো সে হো। ফল নিয়ে যাও, ভালো মিষ্টি ফল। হোমাইরা যারা বেচতে বেরোয় তারা জানে কোন জায়গাটার নাবালে বিক্রি হবে। ছাকা নামাইলো ঢাকানা বাইল নন্দের দুয়ারে, ঢাকানা বাইল নন্দের দুয়ারে। আরে নেবে তো নাও, গল্প করার কিছু নেই, ফল দেখে তবে পয়সা দেবে। হ্যাঁ, মানুষ এত চালাক। এই আসতে, ও জবার মা, এই দেখো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? আবার হাসে। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। ফার্স্ট বেঞ্চিতে বসে গল্প করলে হবে না।
এক্ষুনি বলে দিলে তোমাকে বার করে দেবে এখান থেকে, সেটা ভালো হবে? চুপ করে দাঁড়াও, নালে কীর্তন বন্ধ করে দেবো এক্ষুনি। ভালো দেখবে কি হয়। ভলেন্টিয়ার ভাইদের কাছে বলছি, আসরে একবার আসবে। যারা কীর্তনের তদারকি করছেন ভলেন্টিয়ার ভাইরা আসরের ধারে চলে আসুন। সেটা ভালো হবে। ওনাকে ওখান থেকে সরান, তবে কীর্তন করবো, নাহলে বন্ধ করে দেবো। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, বাচ্চারা সব ছুটে ছুটে গিয়ে পয়সা দিচ্ছে আর ফল দিচ্ছে, ফল খাচ্ছে। ভগবান ওই দৃশ্যটা দেখছে, মনে মনে ভাবছে আমি একবার যাব, গিয়ে একটা ফল চাইব। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, বেতন লইয়া পর থেকে থেকে গো, বেতন লইয়া করো বেটে ও বেটে গো। ভগবান দেখলেন সবাই পয়সা দিয়ে ফল নিচ্ছে, আমার কাছে তো পয়সা নেই, তবু একবার গিয়ে বলি যদি একটা ফল দেয়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, হরি হরি হরি। লেগেছে গো, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মায়েরা, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার এক একটা লোমকূপে, সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা গুণের অধিপতি, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে গিয়ে হাত পাচ্ছে কেন? এটা মেনে নেওয়া যাবে? কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে দিলেও খায় না, সেই ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে, কি করবে? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ, হাতে পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। মালিকের পারমিশন নিয়ে এসো, তবে বসতে দিয়েছে, পারমিশন নিয়ে আসতে হবে মালিকের। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো আজকে। চলুন একটুখানি শুনে আসি। চন্দ্রকান্ত
নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক ও মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতে পাবে, নাহি আর সতে। অভাব বলতে সংসারে কিচ্ছু নাই। প্রজাদেরকে পুত্র স্নেহে লালন পালন করে রাজা চন্দ্রকান্ত। প্রচুর ঐশ্বর্যের মালিক, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবান সবাইকে সব সুখ দেবে না। হয়তো অর্থ অনেক দিতে পারে, প্রাচুর্য অনেক দিতে পারে, প্রতিপত্তি ঐশ্বর্য দিতে পারে, কিন্তু হরি বৈমুখ যারা, ভগবানের প্রতি যাদের দৃষ্টি নাই, হরি বৈমুখ যারা, তাদের সব থাকলেও মনে শান্তি জীবনে থাকে না। যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, তখনই আপনার মন থেকে সবার আগে শান্তি বিদায় নেবে। এটা পয়সা দিয়ে কিনতে পাবেন। ঐশ্বর্য থাকতে পারে, অনেক সম্পত্তির মালিক হতে পারেন, ভগবান সব দিল, কিন্তু পরবর্তীতে ঐশ্বর্য ভোগ করবে কে? কোনো বংশধর নেই। খুব চিন্তা রাজা। হেমকান্তা মনে মনে ভাবছিলাম, আমাদের এত ঐশ্বর্য কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি হবে আমার সম্পত্তি? প্রজাদের। চন্দ্রকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? আমার এতে কোনো বারণ নেই, তবে আমার একটা ইচ্ছা ছিল। কি? তোমার যখন এতই সম্পত্তি আছে, আজ থেকে ঘোষণা করে দাও আমাদের রাজ্যে যেন গরিব কেউ না থাকে, সবাইকে বড়লোক করে দেওয়া হোক। কি? যার মাটির বাড়ি আছে পাকা বাড়ি করে দেওয়া হবে। এখন যদি বলে অমুক তারিখে দান দেওয়া হবে, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সাজবে। কি? পয়সা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না, এটা জেনে রাখুন। কারণ বড় লোকেদের কলকাতার বুকে বহু কোটি কোটি টাকার মালিক ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। কেন? মহাজন বলছে, ভিখারি বৈষ্ণব তুমি দুঃখ পেও না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা কুকুরে খাওয়ার জন্যে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়।
আপনি ইচ্ছা করলেও তো ভগবানকে দিতে পারবেন না। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। হরি বুঝে নেওয়া গেল পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে এখানে হরিনাম হচ্ছে, না থাকলে হতো না। পয়সা থাকলেই যে হরিনাম করাতে পারবেন পারবেন না, মন থাকতে হবে। আপনারা নিশ্চয়ই এখানে এসে রাধা মাধবকে দর্শন করেছেন। বিগ্রহটা দেখলেই মন প্রাণ ভরে যাবে। দেখুন গিয়ে, আমি দেখে 5 মিনিট দাঁড়িয়ে গেছিলাম ওখানটায়। হ্যাঁ, মানে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছে বা যে যারা খরচা করে বসিয়েছে তার মন আছে বাবু। অপূর্ব বিগ্রহ, বিগ্রহটার এত সুন্দর, আহা, চোখ ফেরানো দায়। চোখটা ফিরিয়ে আনা খুব কষ্টকর। এটা তো সবাই বুঝবে না, যার বাড়ি বিগ্রহ আছে সে বুঝবে। আমার মন্দিরে বিগ্রহ আছে তো, আমার গৃহে মন্দির আছে তো, যার ফলে বুঝবে। যাদের মন্দির আছে বিগ্রহ আছে তারা বুঝবে। বিগ্রহটা দর্শন করলে প্রাণ কেড়ে যাচ্ছে। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন, চলো দেরি করো না, বেরো। স্ত্রীকে নিলেন, রাজা নিজে এসে বসলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী, সব গুছিয়েছ তো? যে যা চাইবে ফিরে যাবে না তো? বেশ। সব লাইন দিয়ে প্রজারা দাঁড়িয়ে গেল। কার কি চাই একে একে জিজ্ঞেস করি। বাবাজি আপনি কি নেবেন? বাহ, প্রথম থেকেই শুরু। বাবাজি বলছে আমাকে একটা গোবিন্দ মন্দির করে দিলেই হবে। মন্ত্রী, মন্দিরটা করতে যা খরচ ওকে দিয়ে দিও। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। মন্ত্রী, সারা জীবন অন্য খাবারের কষ্ট হয়, সেই মতোকে অর্থ দিয়ে দাও। রতনলাল তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। মন্ত্রী, ওকে অর্থ দিয়ে দাও, সারা জীবন যেন বস্ত্রের কষ্ট না পায়। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। ভালো বুদ্ধি, হাল করে খাবে। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ সেই জমিটা ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়েছে, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও, এই জমিটাই তোমার, যাও। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল, আর যেও না গো। আর কি হবে, বুড়ো বয়স তোমার, আর জমি নিয়ে কি করবে? বলে জমিদার বলেছে যতটা দরকার আর একটু নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ল। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি পেয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। ও মায়েরা, আপনাদের কলকাতায় যদি কেউ থাকে জেনে নেবেন, যারা ভাড়াটিয়া ঘরে থাকে, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে বাথরুমের জল বন্ধ করে দেয়, কারেন্ট অফ করে দেয়। বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন ছাড়বো। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়াটা পেমেন্ট করবেন, তবু জল দেওয়া হবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। সময় সময় ভাড়া না দিলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। প্রথম যেদিন ভবে এলাম
তুমি দিলে নতুন ঘর। দিন রাত খালি ঘরে পালিশ মারছে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, পার্কে ভিনিউ, সাদা করে ফেলছে ঘষে ঘষে। লাভ কি হবে? ভেতর সাদা করে, বাইরে সেজে লাভ কি? ভেতরটা সাজাও। কে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আর তার কথা মনে নেই, যে ঘর দিয়েছিল তার কথা মনে নেই। এখন ঘর নিয়ে ব্যস্ত, ভালো করে সাজাতে হবে ঘরটাকে। কি হ্যাঁ? এখানে মাখতে হবে, ওখানে ঘষতে হবে, এখানে লাল দিতে হবে, এখানে কি সব লাগায়, আইলানা, মাস্কারা, সুন্দর করে সাজতে হবে। ঘর সাজানো হচ্ছে, অথচ ঘরটা যা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা মায়েরা, এত যে ঘর সাজাচ্ছেন, আপনার ঘরের দরজা দুটো কবে খুলেছিল একটু ডেটটা বলতে পারবেন? দাঁড়াও দাঁড়াও, বলতে পারবে? ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবে? কি হলো, পারবে না? চেষ্টা করো। আরে জন্মের তারিখটা বলতে পারবে না? জন্মের তারিখ বলতে পারবে, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা খোলার ডেট তাহলে বলা যাবে না, বাদ দিয়ে দিন। বাইরে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন। আপনার বন্ধের ডেটটা বলুন, কবে বন্ধ হবে? হবে বন্ধের ডেট? খোলার ডেট না হয় বাদ দিলাম, মায়ের পেটে ছিলাম দরজা খুলেছে, বলতে পারবো না। বন্ধের ডেটটা তো বলতে পারবো, দরজা কবে বন্ধ হবে বলতে পারবো না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির নিতাই মালিক গৌর নই। হরি বল। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়েছে তো? পেয়েছে মহারাজ। তাহলে এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা তুলসী পাতা আর গঙ্গার জল নিয়ে নর্মদা নদীর কিনারে দাঁড়িয়ে যেই না যজ্ঞ শেষ করতে যাবে, পাশ থেকে মন্ত্রী বলে উঠল, মহারাজ এত ভক্ত একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। বেশ, শোনো প্রজাগণ, সকাল থেকে যে নর্মদা নদীর তীরে দানব্রত জ্বলছে, যজ্ঞ চলছে, এইবার শেষ করে আমি জলবিন্দু গ্রহণ করব। তাই তার আগে একবার তোমাদের জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজু, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে। বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। মন্ত্রী, কে বলছে বাকি আছে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের হরি হরি আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেছনের কুমার,
রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার। কি সাধ্য তোমার। মন্ত্রে মেলেচ্ছ চণ্ডাল জাতি পেশনির কুমারকে এই মুহূর্তে আমার সামনে থেকে দূর করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আসতাম না। সারাদিন ধরে আপনি এত বড় যজ্ঞ করলেন, দানব্রত যজ্ঞ। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা দিলেন। সারাদিন যে দান করে যে পুণ্য সঞ্চার করেছিলেন, নিমিত্তমাত্র কর্মের জন্য সেই পুণ্য পাপে পরিণত হলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখে, রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা। মন্ত্রে একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ, অতি দর্পে হত লঙ্কা অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি অহংকার কোনোদিন ভালো নয়। অতি অহংকারী ছিল রাবণ, শেষ। অতি অহংকারী ছিল কৌরবরা, শেষ। অতিরিক্ত দান করতে গিয়ে বলি মহারাজ পাতালে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আমি নারদ মুনি একটা কথা বলে যাচ্ছি আপনাকে। আজকে যে পাপ আপনি করলেন, এর জন্যে আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যেই না বলেছে, ও মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, আর একটা নারী পারে পুরুষকে মেরে ফেলতে। নারী স্বর্গের দুয়ার, আবার নারী হয় নরকের দ্বার। বুঝে নেওয়া গেল? ভোজনে জননী সোহাগে ভগিনী রমণে রমণী, এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও না বলাই ভালো, বাড়ি যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব খুব সাবধান। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল। যেই না নারদ মুনি বলা, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর আপনার অভিশাপ মিথ্যে হওয়ার নয়। আগত জন্মে আমাদের নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ আমার জীবনে একটাই, জানি না কোন পাপের কারণে এ জন্মে আমি সন্তানের মা হতে পারলাম না। মুনিবর, জীবনে আমার একটাই চাওয়া, যে কুলে জন্ম হোক তাতে কোনো কষ্ট নেই,
একটা আশীর্বাদ আপনি আমাকে করে দিন। কি? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন। ওগো এত বলি নারদ মুনি করিল গমন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা শুনেছেন নারদকে রাজা চন্দ্রকান্ত কি বলে গালি দিল? শুনেছেন কি? পেশনির কুমার, দাসীর পুত্র। সত্যি কি তাই? কিন্তু আমরা তো জানি পুরাণে বলছে নারদ নাকি ব্রহ্মার ছেলে, বলছেন হ্যাঁ? নারদের কবার জন্ম হয়েছিল? বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা লোমর্ষ মুনির কথা শুনেছেন। লোমর্ষ মুনি, যার গোটা গায়ে লোম ভর্তি। লোমর্ষ মুনি মাথায় একটা পাতা চাপিয়ে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বসে বসে ভজন করছে। ব্রহ্মা জিজ্ঞেস করছে, লোমর্ষ মুনি তুমি এইভাবে ভজন করছো কেন? বলে কদিন আর বাঁচবো, আর কি হবে, বুড়ো হয়ে গেছি, ভিজলেই বাকি আর শুকনো থাকলেই বাকি। বলছে মুনি তোমার বয়স কতদিন যেন? তোমার পরমায়ু কত যেন? কি কত? না, তোমার শরীরে যত লোম তত বৎসর তোমার পরমায়ু। তা গোটা গায়ে লোম ভর্তি তো, যার জন্য লোমর্ষ মুনি। সেই লোমর্ষ মুনি যখন নারায়ণ শিলাকে প্রতিষ্ঠা করলো গৃহে, একজন দাসী ছিল, নাম তার সৌবানী দেবী। ভালো করে শুনে নিন, খুব কম বয়সে বিধবা হয়ে গেছিল সৌবানী দেবী। লোমর্ষ মুনির মন্দিরে দাসীর কাজ করে। মন্দিরে দাসীর কাজ মানে বোঝেন তো? ওই মন্দির মুছে দেয়া, বাসন মেজে দেয়া, ভোগ রান্না করে দেওয়া। দেখতে দেখতে প্রায় 3 বছর হলো। লোমর্ষ মুনি বলছে, মা এতদিন তুমি আমার মন্দিরে আছো, কোনোদিন তো তুমি বেতনও চাও না, আর কিছুই নাও না, খাও দাও থাকো, ভাগবত শোনো, ঘর চলে যাও। তা তোমার কি কোনো কিছুর প্রয়োজন হয় না? সুযোগ যখন পেয়েছি আর ছাড়ছি না। দেবেন বাবা? বলো মা তুমি কি নেবে? যা চাইবো তাই দেবেন? নিশ্চয়ই দেবো, তবে চাইবার আগে মনে রেখো তুমি কিন্তু বিধবা। ঠিক আছে, তাই কাল আমি যখন নারায়ণকে স্নান করিয়ে, নারায়ণের চরণে তুলসী দান করে, নারায়ণের চরণ বাসি তুলসীগুলো নিয়ে বাইরে বেরোবো, সেই সুযোগে তুমি চেয়ে নিও, আমি দিয়ে দেবো। লোমর্ষ মুনি নারায়ণের সেবা করতে ঢুকলেন। সৌবানী দেবী ঠাকুর মন্দিরের বাইরেটা আঁচল পেতে বসে আছে।
বেরোলেই চাইব। লোমহর্ষমুনি নারায়ণের সেবা পূজা সেরে ওই বাসি তুলসী পাতা দুটো হাতে নিয়ে বেরোচ্ছিল, সেই সুযোগে সৌবানী দেবী চেয়ে ফেললো, বাবা বলো মা, আপনি যে দেবেন বলেছিলেন, হ্যাঁ কি নেবে তুমি? অন্য কিছু চাইবো না, আমার একটা সন্তান চাই। স্তব্ধ হও বালিক, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা। আমি দিলে দিতে পারি, কিন্তু জগৎ বলবে সবাই আমার সন্তান তোমার গর্ভে। মেনে নিতে পারবে? এই কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে বাঁচতে পারবে? কাঁদতে কাঁদতে সৌবানী দেবী বলল, বাবা জগতে কে কি বলল তা তো আমার দেখে লাভ নেই, দেখার মালিক তো দেখছে, তিনি যা বলবে সেটাই ঠিক। যদি দিতে হয় তাহলে আমাকে একটা সন্তান আপনি দিন, সে যেন বিশুদ্ধ হরি ভক্ত হয়। কি করবে লোমহর্ষমুনি? মুশকিলে পড়লেন। হাতে তুলসী পাতা দুটো ছিল, দিয়ে বলে, মা এই তোর হাতে তুলসী দুটো দিলাম, তুই যা ভাববি সেটাই ফলবে, এই নে। তুলসী পাতা দুটো হাতে নিয়ে সৌবানী দেবী বলছে, ভগবান তোমার মতো একটা সন্তান আমায় দিও। পাতা গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। বুঝে নিলেন? সৌবানী দেবী গর্ভবতী হলো। এইবার কানাকানি পাড়ায় শুরু, মেয়েদের তো কাজ নেই কম্ম নেই, এইটুকুকে এত বড় করবে। এই এটা সত্যি না? হ্যাঁ, এরা এইটুকু যদি কথা পায়, এত বড় শুনেছিস? বিধবার বাচ্চা হবে দেখ। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। আগে জিজ্ঞেস করে নি, উলু গাছ চেনো? খুব চেনে। চেনো? উলু গাছের কাজ কি? দাঁড়াও দেখি কি বলে। আমার কিন্তু জমি টমি নেই, আমি চিনি না, হয়তো তোমরা ভালো চিনবে। এই উলু গাছ কিরকম গো? কি করে? সরু সরু ঘাস, হ্যাঁ, তার এটা কি কাজটা কি? মোট বাঁধা হয় নাকি? ঝাঁটা তৈরি হয়? কি হয়? খাওয়া দাওয়ার জিনিস? তাহলে বলতে পারছো না তো? ধান গাছের মতো ধুস? আরে উলু গাছ হয়টা কি সেটা জিজ্ঞেস করছি। কি কাজে লাগে? কোনো কাজে লাগে না তো। এই উলু গাছের সৃষ্টি কোথা থেকে জানো? তাহলে কি জানলে জীবন? উলু গাছ জন্মেছিল কি করে জানো? জানো না? হরি বল হরি বল। দেবী কালী যখন কাকে বধ করার জন্য কালী হয়েছিল দুর্গা জানো? কাকে? কোন অসুরকে? ভুল ভাল বলবে, কিচ্ছু জানে না। মধু কৈটবকে বধ করার জন্য দেবী তো দশভুজা হলেন, আর রক্তবীজকে বধ করবার জন্য মা কালী মূর্তি ধরলেন। সেই রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে উলু গাছের সৃষ্টি। উলু গাছ হচ্ছে হিংসার প্রতীক। ও গায়ে লাগলেই তুমি যখন উলু বন দিয়ে চলে যাবে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। বাড়ি এসে দেখবে পুরো রক্তের মতো চেরা চেরা দাগ হয়ে গেছে। হয় না? হয় না? এইবার বুঝে নাও, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা।
হিংসা নিন্দা কুলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি বেড়া জমির বাড়লো ভাবনা দিনে দিনে। আগে উলুগা ঝাঁটাও, না হলে ভাই চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। বুঝে নিলে? এবার নারীর কাজ, কানাঘুষো হচ্ছে। দেখতে দেখতে সৌভানী দেবী 11 মাসে প্রসব হলেন সুন্দর সুপুরুষ পুত্র সন্তান। বাবা কি অনেক দুঃখের পরে আমার সন্তান, আমার এই ছেলের নাম হবে দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখে দুঃখে পেয়েছি নাম হবে দুঃখী। দিন যায় মাস যায়, বয়স হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সানাত, সনত কুমার। 4 জন এলেন লোমৎস মুনির আশ্রমে যোগ শিক্ষা করবার জন্য। সেই সময় দুঃখীর দায়িত্ব পড়ল, তারা যেখানে বসে ধ্যান করবে সেখানটা মুছে দেওয়ার, তাদেরকে জোগাড়পাতি করে দেওয়া। তারা যখন 4 জন ধ্যান করতে বসে, দুঃখী তাদের মুখোমুখি বসে চোখ বন্ধ করে প্র্যাকটিস করে, অভ্যাস করে। এইবার যখন তাদের যোগ শিক্ষা হয়ে গেল, একদিন রাত্রিতে লোমৎস মুনিকে প্রণাম করে তারা চলে গেলেন। বদ্রী নারায়ণ দুঃখী তাদের পিছনে পিছনে যাচ্ছে। অনেকখানি বাড়ি থেকে চলে গিয়ে ঘুরে দেখে বাচ্চা ছেলে দুঃখী চলে এসছে। এই দুঃখী, আরে তুই এলি কেন? বলে আমিও তোমাদের সঙ্গে ধ্যান করতে যাব। না, তুই ফিরে যা, তোর মা কান্নাকাটি করবে, তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই, ফিরে যা দুঃখী। তাহলে কবে আমি আসবো ধ্যান করতে তোমাদের সঙ্গে? শোন দুঃখী, যেদিন তোর মা না থাকবে, তোর মা মারা গেলে তুই আমাদের কাছে চলে আসবি, তোর জন্য আমরা বদ্রী নারায়ণে অপেক্ষা করব। শুনলেন? দুঃখী বাড়ি চলে গেল। মা কি, আমি ধ্যান করতে বসবো। খেয়ে দেন এদিকে তাড়াতাড়ি। খাবো না, আমি ধ্যান করতে বসবো। দুঃখী ধ্যান করতে বসলো। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। 3 দিনের দিন গভীর রাতে নারায়ণ এসে দাঁড়ালো। দুঃখী কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। বলো তুমি কি নেবে দুঃখী? কি পেলে খুশি হবে? কি হলো, চুপ কেন? বলে ভগবান যা চাইবো তাই দেবে। নিশ্চয়ই দেব, তুমি যা চাইবে তাই দেব। দুঃখী বলে মাথা ছুঁয়ে বলো। ভগবান মাথা ছুঁয়ে বলছে যা চাইবো তাই দেব। সত্যি দেবে? নিশ্চয়ই দেব। বলো কি চাও? দুঃখী বলে একবার যখন দেবে ভালো করে ভেবে নি, দিতে পারবে তো? কি? আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। চমকে উঠল শ্রী বিষ্ণু নারায়ণ। দুঃখী, সারা পৃথিবীতে এরকম মানুষ আমার জীবনে প্রথম দেখলাম। দুঃখী,
ওরে, যে মা তোকে পাওয়ার জন্য এত সাধনা করলো, যে মা তোর জন্য লোমশ মুনির কাছে এত কাঁদলো, যে মা তোর জন্য নারায়ণের চরণে এত কাঁদলো, দুঃখী তুই মানুষ, তুই সেই মায়ের মৃত্যু চাইলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একজন হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন ছেলের নাম শুনেছেন যে ভগবানের কাছে সাধনা করছে আমার মায়ের মৃত্যু দাও? ভগবান কাঁদছে, দুঃখী